হ্যালো এভরিওয়ান, লাস্ট লেসনে আমরা দেখেছি কিভাবে পাওয়ার পয়েন্টের এডিট পয়েন্টস ফিচারটা ইউজ করতে হয়। এডিট পয়েন্টস ইউজ করে আমরা যে কোনো জিওমেট্রিক শেপকে কাস্টম একটা শেপে কনভার্ট করতে পারি। আর এই লেসনে আমরা আরও একটা অ্যাডভান্স ড্রয়িং টুল দেখব, আর তা হলো মার্জ শেপস প্যানেল। সো আমার স্লাইডে এখানে আমি বেশ কিছু শেপস দেখতে পাচ্ছি। এগুলোকে আমরা মার্জ শেপস প্যানেল দিয়ে কাস্টমাইজ করব। আমার রাইট সাইডে সিলেকশন পেইনও ওপেন আছে, সো দরকার মতো আমি এখান থেকে অবজেক্ট সিলেক্ট করতে পারবো। আমি যে কোনো শেপ যদি ক্লিক করি তাহলে আমি শেপ ফরম্যাট অপশানে যেতে পারবো। আর এখানে এডিট শেপের নিচেই আমি দেখতে পাচ্ছি মার্জ শেপস নামে একটা টুল আছে, যা কারেন্টলি ডিসেবল হয়ে আছে। এই টুলটা ইউজ করতে গেলে আমার অ্যাটলিস্ট দুইটা শেপ সিলেক্ট করা লাগবে। এজন্য আমি এই দুইটা শেপকে সিলেক্ট করলাম। এখন আমি শেপ ফরম্যাটের আন্ডারে মার্জ শেপের আন্ডারে যদি যাই তাহলে আমি দেখতে পারবো আমার কাছে 5টা অপশান আছে। মার্জ শেপস যে কোনো 2টা অথবা 3টা শেপকে একসাথে কম্বাইন করতে পারে, সেগুলোকে ফ্র্যাগমেন্ট করতে পারে, এরকম আরও কয়েকটা অপারেশন কমপ্লিট করা যায়। সো আমরা প্রত্যেকটা অপারেশন একবার করে দেখে নিব। সো শিফট বাটন প্রেস করে আমি দুইটা একসাথে সিলেক্ট করে নিচ্ছি। মার্জ শেপের আন্ডারে প্রথমে আছে ইউনিয়ন। ইউনিয়ন ক্লিক করলে দুইটা শেপ একসাথে কম্বাইন হয়ে একটা শেপ হয়ে যাবে এবং সেটাকে আমরা একটা শেপের মতোই ফরম্যাটিং করতে পারবো। ইউনিয়নের পরে আছে কম্বাইন। দুইটা শেপ সিলেক্ট করে আমি মার্জ শেপ থেকে যদি কম্বাইন অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো মাঝখানে ওভারল্যাপিং যে অংশটুকু আছে সেটুকু বাদে বাকিটুকু কম্বাইন হয়ে একটা কমপ্লিট শেপ হয়ে গিয়েছে। এরপরে আছে ফ্র্যাগমেন্ট। মার্জ শেপের আন্ডার থেকে আমি যখন ফ্র্যাগমেন্ট অ্যাপ্লাই করব তখন প্রত্যেকটা ওভারল্যাপিং অংশ এবং ইন্ডিভিজুয়াল যে অংশগুলো আছে তা আলাদা আলাদা শেপে কনভার্ট হয়ে যাবে। এটা দিয়ে খুব ইজিলি কাস্টমাইজ কিছু শেপ ক্রিয়েট করা যায় এবং একটা শেপ থেকে আরেকটা শেপ কেটে নেওয়া যায়। ফ্র্যাগমেন্টের পরে আছে ইন্টারসেক্ট। আমি মার্জ শেপের অপশন থেকে ইন্টারসেক্ট যদি অ্যাপ্লাই করি তাহলে আমি দেখতে পাবো যে শুধুমাত্র কমন যে এরিয়াটুকু ছিল সেটুকুই রয়ে গিয়েছে, বাকি সবটুকু ডিলিট হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট ইন্টারসেক্ট অপশনটা কম্বাইন অপারেশনের জাস্ট উল্টোটা করে। এবং একদম শেষে আছে সাবট্র্যাক্ট। এজন্য আমি দুইটা শেপ সিলেক্ট করব এবং মার্জ শেপ থেকে সাবট্র্যাক্টে ক্লিক করব। সাবট্র্যাক্ট ক্লিক করলে প্রথমে সিলেক্ট হওয়া শেপ থেকে সেকেন্ডে সিলেক্ট হওয়া শেপটাকে বিয়োগ করে দেওয়া হয় অথবা বাদ দিয়ে দেওয়া হয়। এভাবে করে আমরা মার্জ শেপস প্যানেল ইউজ করে বেশ কমপ্লেক্স কিছু শেপ ক্রিয়েট করে নিতে পারবো। সো এই ছিল পাওয়ার পয়েন্টের মার্জ শেপস প্যানেল। এর পরের চ্যাপ্টারে আমরা ওকে এই জায়গাটা রিটেক, আরও একটা পার্ট আছে। সো এই ছিল পাওয়ার পয়েন্টের মার্জ শেপস প্যানেল। মার্জ শেপস দিয়ে আমি দেখলাম কিভাবে বিভিন্ন শেপ কম্বাইন করা যায় বা ফ্র্যাগমেন্ট করা যায় অথবা একটা থেকে আরেকটা বাদ দিয়ে কাস্টম কিছু শেপ ক্রিয়েট করা যায়। ইন্টারেস্টিং বিষয় হলো এই মার্জ শেপস দিয়ে শুধুমাত্র শেপ না, টেক্সটও বিভিন্ন রকমভাবে মার্জ করে নেওয়া যায়। ফর এক্সাম্পল, আমি যদি এখানে একটা বক্স নিয়ে সেখানে একটা টেক্সট লিখি এবং সেটাকে একটু ফরম্যাটিং করে নেই, এবং এটার সাথে আমি একটা শেপকে যদি কম্বাইন করে নিই বা ফ্র্যাগমেন্ট করে নিই, আমি দেখতে পাবো এখানে আমার বেশ কিছু ছোট ছোট শেপ ক্রিয়েট হয়ে গেল।
সো একদম কাস্টমাইজ কিছু টাইপোগ্রাফি তৈরি করার জন্য আমরা কিন্তু মার্জ শেপস প্যানেলটা ইউজ করতে পারি। আমি ফর নাও এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো এই ছিল পাওয়ার পয়েন্টের মার্জ শেপস প্যানেলের ব্যবহার। আমরা দেখলাম কিভাবে মার্জ শেপস প্যানেল ইউজ করে বিভিন্ন রকমের শেপসকে একসাথে কম্বাইন করা বা একটা থেকে আরেকটার বাদ দেওয়ার কাজটা করা যায়। আমরা অলসো দেখলাম শেপ বাদেও বিভিন্ন টেক্সটের উপরে মার্জ শেপস প্যানেলটা কিভাবে ইউজ করা যায়। নেক্সট লেসনে আমরা একটা লোগো ডিজাইন করব, আর এজন্য আমরা আমাদের শিখে আসা শেপস ফরম্যাটিংয়ের টুলসগুলা, এডিট পয়েন্টস এবং মার্জ শেপসের বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ইউজ করব। থ্যাংক ইউ।